ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এগ্রিকালচার হাউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ভিয়েতনামি বাগান করতে চাচ্ছেন এবং আমাদের কাছ থেকে অনেকেই চারা নিয়েছেন ভিয়েতনামি নারিকেল চারার। এই ভিডিওটি তাদের জন্য এবং যারা চারা নিয়েছেন তাদের জন্য একটি সুসংবাদও বলতে পারেন। কারণটা হচ্ছে আমাদের এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমাদের মাতৃগাছ থেকে যে নারিকেল হয়েছিল সেই নারিকেল থেকে চারা তৈরি করেছি এবং পরবর্তীতে এই গাছটি হয়েছে এবং দেখেন এই গাছটি কিন্তু ফল এসেছে, নতুন করে ফুল ছেড়েছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনারা ফল দেখতে পাবেন। আমরা একটু দেখাই, আমাদের 3 পিস মুচি ছেড়েছে গাছটিতে। এই এক পিস, এই যে একটা দেখা যাচ্ছে এবং এই পাশে এই একটি এবং এই যে দেখতে পাচ্ছেন এই একটি, এই 3টি মুচি ছেড়েছে। তো একটু বিস্তারিত বলি গাছটা সম্পর্কে। এটা নিয়ে এই বাগানটি নিয়ে আমরা 2 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, ইউটিউবে 2 মাস আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখতে পারবেন। তখন আমরা সার দিতেছিলাম এবং সাধারণত দেখা যায় কি আমাদের ভিয়েতনামি যে গাছগুলো আছে এগুলোতে 3 থেকে 3.5 বছরের ভিতরে আসলে সাধারণত ফল আসে। কিন্তু এই গাছটি 2 বছর 2 মাস বয়স, 2 বছর 2 মাস বয়স, এর ভিতরেই ফলন এসেছে। এখন বিষয় তাহলে কি সব গাছেই ভিয়েতনামি সব গাছেই কি 2 বছর 2 মাসে ফল আসে? আসলে না, কারণ আমাদের এই পাশেও কিন্তু গাছ আছে, এই পাশেও সেম বয়সের গাছ আছে, কিন্তু সেখানে কিন্তু ফল আসে নাই। এইগুলো সাধারণত 3 থেকে 3.5 বছরের ভিতরে ফল আসে। আমি আবারও বলছি 3 থেকে 3.5 বছরের ভিতরে। তারপরে যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা আপনারা অনেকেই বলে থাকেন 5 বছর হয়ে যায়, 7 বছর হয়ে যায়, ভাই আমি তো গাছ লাগিয়েছি ভিয়েতনামের, আমার তো ফল আসে না, তাহলে আপনাদের কিভাবে ফল আসে? এখন বিষয় আপনারা সঠিক যে বীজ বা সঠিক যে নারিকেল বা নারিকেলের চারা, সঠিক নারিকেল চারা সংগ্রহ করতে হবে। আপনাদের অনেকেই দেখা যায় কি যে ইনপোর্ট করা চারা বলে বিক্রি করে থাকে আপনাদের মাঝে, যে ইনপোর্ট গোড়ায় আপনার গাছে একটা লোগো দেয়া থাকে ভিয়েতনামের, লেখা থাকে মেড ইন ভিয়েতনাম বা এরকম কিছু একটা। তো এগুলো দেখিয়ে আপনাদের খুব সহজভাবে আপনাদের কাছে চারাটা বিক্রি করে। আসলে বোঝা উচিত যে ভিয়েতনামি লোগো থাকলেই যে আসলে সেটা ভিয়েতনামের চারা, বিষয়টা এমন না। ইনপোর্ট সম্পূর্ণ বন্ধ। আপনারা অনেকেই জানেন যে বাহির থেকে যে চারা আসতো, এখন সরকারিভাবে বা যেভাবেই হোক আপনাদের ইনপোর্ট সম্পূর্ণ বন্ধ। তো ইনপোর্ট যেহেতু বন্ধ, আপনারা সঠিক চারা কোথা থেকে পাবেন? আপনারা একমাত্র সঠিক চারা সেখান থেকেই পাবেন যাদের মাতৃ গাছ আছে বা নিজেরা চারা তৈরি করে। তারপরেও অনেকের মতামত আছে এরকম যে মাতৃগাছ থেকে আসলে চারা হয় না ভিয়েতনামি। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাতৃগাছ থেকেই চারা তৈরি করা আমাদের। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আরও কিছু কথা বলার ছিল। তো আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আপনাদের কারো যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করে ভিয়েতনামি সম্পর্কে, আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের কারো যদি ভিয়েতনামি নারিকেল চারার দরকার পড়ে, অরিজিনাল ভিয়েতনামি মাতৃগাছ থেকে যে চারা উৎপাদন করা হয় সেই নারিকেল চারা যদি দরকার পড়ে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদের কিন্তু নিজস্ব মাতৃগাছ থেকেই চারা তৈরি করে আমাদের নিজেদের বাগান আছে এবং একটু অল্প সময়ের জন্য আমাদের নতুন বাগানটি একটু দেখানোর চেষ্টা করব। আসেন অল্প সময়ের জন্য। এই আরেকটি গাছ, এগুলো আপনারা ভিডিওতে দেখেছেন, তারপর আবার একটু দেখাই। এবং এই পাশে আরও গাছ আছে, এই যে গাছ আছে এগুলো গাছ আছে এবং নতুন করে আবার লাগিয়েছি এই পাশের জমিতে। এখানে গাছ ছিল অনেক, এই পাশে গাছ ছিল, সবগুলো কেটে আবার নতুন করে এই যে গাছগুলো লাগিয়েছি। এগুলো সম্পূর্ণ যে চারাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের নিজেদের মাতৃগাছ থেকে যে নারকেল হয়েছে সেগুলো দিয়ে তৈরি করা। সম্পূর্ণ আমাদের কোনো ইম্পোর্টের চারা নাই বা ইম্পোর্ট করে আনা হয় নাই কোনো চারা, সম্পূর্ণ আমাদের মাতৃগাছ থেকে যে চারা হয়েছে সেগুলো থেকেই এই বাগানগুলো তৈরি করা। তো আপনাদের যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।